টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং বন্যার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেন তারা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। শাহরুল ইসলাম রকির প্রতিবেদনে বিস্তারিত। টানা বৃষ্টি আর বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের দাবি এইচএসসি পরীক্ষার্থীদের। মঙ্গলবার সকালে ৩ দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন ২০২৬ ব্যাচের একদল শিক্ষার্থী। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর তারা মিছিল নিয়ে নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে রওনা হন শিক্ষা বোর্ডের দিকে। দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পৌঁছালে শিক্ষার্থীদের বাধা দেন পুলিশ। পরে তারা পলাশী মোড় ঘুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শিক্ষার্থীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারাদের জন্য পূর্ণ পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড করা হোক। সারা দেশে অতিবৃষ্টির কারণে তো বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আপনি দেখেছেন যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেজন্য তারা যে দাবি করেছে সে দাবির প্রতি সমর্থন রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালই কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়েছি যে সাময়িক সময়ের জন্য যে পরীক্ষা স্থগিতকরণের বিষয় তাদের প্রধান দাবি ছিল এটি। আমরা তাদেরকে বলেছি এই দাবি আমরাও করেছি, সুতরাং তাদের দাবির সাথে আমরা একই মত। পরীক্ষার্থীদের এই আন্দোলনের মুখে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন এখন সেদিকেই নজর সবার। শাহরুল ইসলাম রকি, SATV, ঢাকা। এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানী সহ জেলায় জেলায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বগুড়া, ময়মনসিংহ এবং বরিশালে বিক্ষোভের সময় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় অভ্যন্তরীণ এবং আন্তঃজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দাবি আদায় না হয় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আলটিমেটামও দিয়েছে তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকালে বগুড়ার বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। দফা ১ দাবি ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগ এমন স্লোগান দেয় ছাত্ররা। সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ৭ মাথায় জড়ো হয়। বেলা ১১টা থেকে প্রায় ১ ঘন্টা ধরে চলা এই কর্মসূচির কারণে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বোর্ড স্ট্যান্ডার্ডস প্রশ্নপত্র সহ ৬ দফা দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। তারা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে দুপুর ২:০০টায় অবরোধ তুলে নেয় পরীক্ষার্থীরা। সকাল ১১টার দিকে বরিশালের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে বেলা ১২:১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে নথলাবাদ সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের ফলে ঢাকা বরিশাল সড়কের দুধারে অসংখ্য যানবাহন আটকা পড়ে। আপনারা যখন বলতেইছেন যে আমরা আপনাদের ছেলে মেয়ে, তাহলে আপনারা কেন এসি রুমে এখনো বসে আছেন? আপনারা আমাদের দাবিটা শোনার জন্য কেন নিচে আসছেন না? আলটিমেটলি আমাদের একজন শিক্ষার্থী এই বন্যার কারণে তার পরীক্ষা খারাপ হয়েছে, যার কারণে সে সুইসাইডও করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৪ দফা দাবিতে ময়মনসিংহ বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। সকাল থেকে নগরীর টাউন হল মোড়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে শিক্ষামন্ত্রীকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান দেশে চলমান বন্যা পরিস্থিতিতে অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। SATV নিউজ ডেস্ক।